আসসালামু আলাইকুম। আজকে আমি মেজরের সমস্ত আপডেট নিয়ে কথা বলবো। কিন্তু ফার্স্টে আমি আপনাদেরকে যে আপডেটটি দেখাবো সেই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা অনেকেই দ্বিধায় ভুগছেন যে এই কাজটি করা ঠিক হবে কিনা। তো এখানে টাস্ক অপশনের মধ্যে আসার পরে আপনারা তো অনেকগুলো টাস্ক দেখতে পারেন, কিন্তু এখানে এই যে একটা টাস্ক এসেছে OKX লিস্টিং, এবং আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে কিন্তু ক্লেম রিওয়ার্ড একটা অপশন রয়েছে এবং এখানে ফার্স্টে যে রয়েছে রেজিস্টার অ্যান্ড KYC, তারপর মেজরের মধ্যে লিস্টিং, এটা একটু সার্চ করে দেখতে বলা হয়েছে এবং কানেক্ট OKX Web3 ওয়ালেট। আমরা যে মিমিফাইয়ের মধ্যে OKX এর Web3 ওয়ালেটটা কানেক্ট করেছি ঠিক সেরকমই Web3 ওয়ালেটটাকে কানেক্ট করতে বলা হয়েছে। তারপর মেজর OKX এর মধ্যে একটু ভিজিট করে আসতে বলেছে এবং লাইক করতে বলেছে ওদের এক্স এর মধ্যে বা টুইটারের মধ্যে। তো এখন এই কাজটি করাটা কি আপনাদের জন্য ভালো হবে কিনা সেটাই হচ্ছে কথা, এবং এই কাজটি না করলে কি আপনি এয়ারড্রপ এলিজিবল হবেন না। এখানে দেখুন, এটা হচ্ছে একটা টাস্কের মধ্যে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন একটা টাস্কের মধ্যে এসেছে এবং এটা হচ্ছে ওয়ান টাইম টাস্ক, আপনি একবারই করতে পারবেন। এবং আপনি যদি মনে করেন যে এই টাস্কটি না করলে আমি এখান থেকে এয়ারড্রপ পাবো না, তাহলে আপনার নিচের টাস্কগুলোর দিকেও কিন্তু তাকাতে হবে। আপনি কি নিচের টাস্কগুলো করতে পারবেন? সাপোজ ধরুন আপনার টেলিগ্রাম প্রিমিয়াম নাই, তো এখন আপনি কিভাবে কাজটি করবেন? আপনি কি এই একটা মেজর প্রজেক্টের জন্য টেলিগ্রাম প্রিমিয়াম নেবেন? অবশ্যই না। তারপর এখানে আরো কিন্তু পারচেস করতে বলা হয়েছে বাইন্যান্স, তারপর এখানে আরো অনেক পারচেস কিন্তু করতে বলা হয়েছে, স্টার, বাইন্যান্স সবকিছু কিন্তু পারচেস করতে বলা হয়েছে। তো এখন আমরা কিন্তু এই টাস্কগুলো মোটামুটি সবাই কিন্তু স্কিপ করছি, তাহলে আমরা এই টাস্কটা নিয়ে এত মেতে আছি কেন? এটার তো কোনো দরকার নেই। আমরা কিছুদিন আগে দেখেছি মিমিফাইয়ের মধ্যে আমাদের OKX Web3 ওয়ালেটটা কানেক্ট করতে হয়েছে। হ্যাঁ, সেখানে তারা কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিল, তারা অফিসিয়ালি ভাবে অ্যানাউন্সমেন্ট দিয়েছিল যে আপনাদেরকে মিমিফাইয়ের মধ্যে OKX Web3 ওয়ালেটটাকে কানেক্ট করতে হবে। আর মিমিফাইয়ের বিষয়টা এরকম ছিল যে মিমিফাই কিন্তু টোন সাপোর্টেড প্রজেক্ট না, তার জন্য তারা কিন্তু টোন কিপারটা দেয় নাই। আমরা ম্যাক্সিমাম প্রজেক্টের মধ্যেই কিন্তু টোন কিপারটাকে অ্যাড করি ফার্স্ট পর্যায়ে। তো তারা কিন্তু ফার্স্টে টোন কিপার এনেছিল, তারপরে তারা লিনিয়ার এনেছিল এবং তারপর তারা শুয়ের ওপর এখন লিস্টিং করতে যাচ্ছে। তো এখন তার জন্যই তারা কিন্তু OKX-টাকে বেছে নিয়েছে। এটা হচ্ছে একটা মোটামুটি বলতে পারেন যে অন্যান্য সাইটের মতোই ওয়ালেট কানেক্টের একটা বিষয়। এখন আপনারা যদি এই র্যাঙ্কটার মধ্যে একটু ক্লিক করেন, তাহলে র্যাঙ্কের মধ্যে ক্লিক করার পরে এই যে এখানে দেখুন, এখানে কিন্তু ওয়ালেট একটা অপশন রয়েছে। আপনাদের এখানে ওয়ালেটটাকে কানেক্ট করতে হবে, আপনাকে OKX ওয়ালেট কানেক্ট করতে হবে না। আপনি যদি এই ওয়ালেটটা কানেক্ট না করেন, এটা হচ্ছে টোন কিপারের ওয়ালেট, তো এই টোন কিপারের ওয়ালেটটা আপনি কানেক্ট না করেন, তাহলে কিন্তু আপনার এলিজিবল হওয়ার পসিবিলিটি 90% কমে যাবে। তার জন্য আপনি এখান থেকে এসে এই ওয়ালেটটা, টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, আর OKX কানেক্ট করা ম্যান্ডেটরি কিছু না। তারপর এখানে প্রোফাইলের মধ্যে আসলে NFT রয়েছে, এটা তো অনেকদিন ধরে আসছে, আর মাত্র একটা NFT বাকি আছে এখন। তো এখন দেখা যাক এই NFTটা কি হয়। আমি বেশ কিছু NFT মিস করেছি, আমি মাত্র 7টা NFT নিয়েছি। আর আপনারা কে কয়টা NFT নিয়েছেন বা NFT কালেক্ট করতে পেরেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমরা যদি বিটগেটের মধ্যে মেজরের প্রি লিস্টিং প্রাইসটা দেখি, তাহলে এখানে আমরা দেখতে পারবো $1.50 কিন্তু তাদের প্রি লিস্টিং প্রাইস। মেজরের কিছুদিন আগে প্রি লিস্টিং প্রাইস কিন্তু 0.03 ছিল, এখন কিন্তু তাদের প্রাইস $1.50 হয়ে গেছে। এখন এই প্রাইসটা আমার মনে হয় না থাকবে, হয়তো বা প্রাইস আপনারা সেই দেখতে পারবেন 0.01 বা 0.02 এর মধ্যে রয়েছে। আর যদি এই প্রাইসটা থাকেও, এই প্রাইসটা যদি থাকে তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনাকে হাজার হাজার টোকেন দেওয়া হবে না, আপনার টোকেনের পরিমাণ কম থাকবে। কারণ আমরা প্রজেক্টগুলোর মধ্যে কিন্তু দেখি যেই প্রজেক্টের প্রাইস বা টোকেনের প্রাইস, যেই টোকেনের প্রাইসটা বেশি থাকে সেই প্রজেক্টের মধ্যে কিন্তু আমাদেরকে টোকেন কম দেওয়া হয়, যেমনটি আমরা দেখছি ক্যাটিজনের মধ্যে। আর যেই টোকেনের প্রাইসটা একটু কম থাকে সেই টোকেনগুলো কিন্তু আমাদেরকে বেশি দেওয়া হয়। বিটগেট থেকে কিন্তু একটা আপডেট দেওয়া হয়েছে মেজর নিয়ে, এবং এই আপডেটটা নিয়ে কিন্তু সবাই অনেক মাতামাতি করছে, এবং এখানে লেখা আছে আপনার প্রতি যে আপনার কয়েনটা রয়েছে সেই প্রতি 100 কয়েনে আপনাকে একটা করে টোকেন দেওয়া হবে। এখন আপনি নিজেই হিসাব করুন, আপনারা যারা অনেকদিন ধরে কাজ করছেন তাদের অবশ্যই 1 মিলিয়ন, 1.5 মিলিয়ন বা 2 মিলিয়ন তো রয়েছে। তো এখন আপনারা যদি 1 মিলিয়নকে 100 দিয়ে ডিভাইডেড করেন, তাহলে আপনার তো অনেক বেশি কয়েন আসে। আচ্ছা চলুন আমরা হিসাব করে দেখি। সাপোজ ধরুন আপনার 1 মিলিয়ন কয়েন আছে, এখন আমাদের যেহেতু প্রতি 100টা কয়েনে একটা টোকেন দিচ্ছে, তার জন্য আমরা 100 দিয়ে ভাগ করলাম। 100 দিয়ে ভাগ করার পরে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে আপনি 10,000টা টোকেন পাবেন। তো এখন প্রি মার্কেটে যে প্রাইসটা চলছে, প্রি মার্কেটে কিন্তু বেশ ভালো প্রাইস চলছে, আমরা সেই প্রাইস অনুযায়ী দেখবো এখন।
আচ্ছা, আমরা কমিয়ে দিলাম একটু, আমরা $1.50, আচ্ছা $1.50 ধরি, $1 50 সেন্ট। তাহলে আপনি এখানে 15,000 ইউএসডিটি পাবেন। আচ্ছা, এই জিনিসটা কি আপনার কাছে অসম্ভব লাগছে না? এটা কি আদৌ সম্ভব? আপনি নিজেই নিজেকে কোশ্চেন করেন, এটা কি সম্ভব? এটা সম্ভব না। এই অ্যানাউন্সমেন্টের মধ্যে আপনারা অনেক গরমিল খুঁজে পাবেন দেখবেন কিছুদিন পরে। এখন বিটগেটের এই কাজটি করার কারণ কি? বিটগেট এত বড় একটা এক্সচেঞ্জার, এখানে ওদের মূল কাজটাই হচ্ছে ওরা একটা হাইপ ক্রিয়েট করছে। মেজর মূলত একটা হাইপ ক্রিয়েট করছে। আমরা হ্যামস্টারের সময় কিন্তু দেখেছিলাম তারা কি পরিমাণ হাইপটা ক্রিয়েট করেছিল। হ্যামস্টার সবাই কিন্তু হ্যামস্টার করেছিল, লাস্টে আমাদেরকে মূলা ধরিয়ে দিয়েছিল। তো এখন আমি জানি না মেজর আমাদের সাথে কি করবে, কিন্তু এখন যেটা চলছে বিটগেট এবং মেজরের মধ্যে, এটা সম্পূর্ণই তারা একটা হাইপ ক্রিয়েট করার চেষ্টা করছে, এছাড়া আর কিছুই না। তো এই সকল জিনিসপত্র আপনারা এখন বিশ্বাস করবেন না। আমি সামনে বিস্তারিত আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, সেখানে আমি আপনাদের সামনে সব কিছু তুলে ধরবো, তাদের টোটাল সাপ্লাই কত এবং সঠিক ইনফরমেশনগুলো আমি ইনশাল্লাহ তুলে ধরবো। ততদিন পর্যন্ত একটু ওয়েট করুন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই জয়েন হয়ে থাকবেন, কারণ সেখানে আমি খুব দ্রুতই সমস্ত আপডেটগুলো দিয়ে থাকি। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।